ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ কালীবাড়ি মন্দিরে। এইখানে আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নানা আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মহাব্বয় বাংলাদেশ জাতীয় দলের মানিকগঞ্জ জেলা শাখার আফরোজা খান রিতা এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ এখানে আজকে এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এখানে হাজারো মানুষের সমাগম। আপনি জানেন যে জানিয়ে রাখি যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। আমি যদি আরেকটু বলি যে এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই শুভযাত্রা বের হবে। এই শুভযাত্রাটি এবং র্যালিটি উদ্বোধন করবেন আফরোজা খান রিতা। ইতিমধ্যেই কিন্তু সকাল থেকেই মানিকগঞ্জের ৭ উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন মন্দির থেকে এইখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আশা করি যে মিলন শুরু হয়েছে এইটা ধারাবাহিকতা থাকবে। যে শুরুটা আমরা করে দিলাম সেই শুরুটা যেন আজীবন এইভাবে চলতে থাকে। কারণ আপনারা নিজেরাই বলছেন যে আমাদের আজকে খুব ভালো লাগছে। এইখানে তো মনে হচ্ছে আমরা একটা ভালো কোনো কাজ করেছি, তাই মনে হচ্ছে না? এক বছর পরে আবার আপনাদের সাথে দেখা হলো যে এইটা একটা ভালো কাজের যে আনন্দ, এই আনন্দটাকে আমরা ধরে রাখবো। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান তার প্রত্যেকটা বক্তব্যে একটা কথাই বলেন যে আমাদের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে। আমরা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ করতে চাই। আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা চাই, আমরা মানিকগঞ্জের মা বোনেরা এখানে আছেন, আমার দিদিরা এখানে আছেন, যে আমরা চাই মানিকগঞ্জ একটা শান্তিময় পরিবেশ থাকতে। সেই সাথে আজকের এই জন্মাষ্টমী র্যালি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি যদি আরেকটু বলি, এখানে মনে করা হয় এই বিশেষ দিনেই ধরাধামে আবির্ভূত করেছিলেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। গোটা দেশে ভক্তি সহকারে এই দিনটি পালিত হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যে বিভিন্ন উপজেলা থেকে যে হিন্দু ধর্মাবলম্বী এসেছেন তারা কিন্তু এই যে রাধা কৃষ্ণ এবং কংস সেজে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমি যদি আরেকটু বিস্তারিত বলি যে শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার এবং তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সংযোগে কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। এই শুভ তিথিটি জন্মাষ্টমী নামেই পরিচিত। আরও বিস্তারিতভাবে বলতে গেলে শ্রীকৃষ্ণের জন্ম এক বিশেষ প্রেক্ষাপটে ঘটেছিল। কংস ছিলেন মথুরার অত্যাচারী রাজা, যিনি তার পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করেছিলেন। কংস জানতে পেরেছিলেন যে দেবকীর অষ্টম পুত্র তার মৃত্যুর কারণ হবে, তাই কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেন এবং তাদের একে একে সব সন্তানকে হত্যা করতে থাকেন। দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হলে বসুদেব তাকে রাতের অন্ধকারে গোকুলে নন্দের কাছে রেখে আসেন এবং তার স্থানে নন্দ যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে আসেন। কংস সেই কন্যাটিকেও হত্যা করতে উদ্যত হন, কিন্তু সে দেবী দুর্গার রূপে আবির্ভূত হয়ে কংসকে সতর্ক করে বলেন যে তার মৃত্যুর জন্য যে আসবে সে ইতিমধ্যেই জন্ম নিয়েছে। এইভাবেই শ্রীকৃষ্ণ কংসের কারাগার থেকে মুক্তি পেয়ে গোকুলে প্রতিপালিত হন এবং পরবর্তীতে কংসকে বধ করে মথুরার সিংহাসন পুনরুদ্ধার করেন। এই ছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর খবর। সাধন সূত্রধর, মোহনা সংবাদ, মানিকগঞ্জ।